নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। রাক্ষসগণ কেন হয়? এই রাক্ষসগণের অধিপতি জাতক জাতিকা কোন কোন গুণের অধিপতি হন? রাক্ষসগণ হলেই মা বাবারা আজও অনেকেই ভয় পান। অনেকেই তো রাক্ষসগণের ছেলে মেয়েদের সঙ্গে বিবাহ দিতেও পিছিয়ে যান। এই রাক্ষসগণ আসলে কি, কেন হয়, এর গুণগত মান যদি ঠিক জানেন বন্ধুরা, তাহলে আপনার ছেলে মেয়ে যদি রাক্ষসগণের হয় তাহলে ডেফিনেটলি আপনি নিজেকে গর্ববোধ করবেন। চলুন সরাসরি রাক্ষসগণ নিয়ে আলোচনায়। মোট আমাদের 27টা নক্ষত্র, তাকে 3টি সারিতে ভাগ করা হয়েছে: দেবগণ, নরগণ, রাক্ষসগণ। 9টা করে নক্ষত্র প্রত্যেকের ভাগে ভাগ করা হয়েছে। 9 3 27, এই হচ্ছে নক্ষত্রের বিভাজন। এর মধ্যে যে 9টি গ্রহ আমাদের, যারা ওই নক্ষত্রে জন্ম হবে তাদের হবে রাক্ষসগণ। সেটা জেনে নেই আমরা যে কোন কোন নক্ষত্র এই 27টা নক্ষত্রের মধ্যে রাক্ষসগণের আওতায় পড়ছে। না, কৃত্তিকা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা, শতভিষা। এই 9টি নক্ষত্রে যাদের জন্ম হবে তারা রাক্ষসগণের অধিপতি জাতক বা জাতিকা। এই রাক্ষসগণ, এই 3 গণের মধ্যে যদি সাহসিকতায়, বিশ্বাসীর জায়গায়, দৃঢ়তায়, এই সমস্ত যদি নিরিখে আমরা বিচার করি তাহলে আপনি অবাক হবেন জানলে এই যে রাক্ষসগণ সাহসিকতায় নাম্বার 1। যে কোনো দুঃসাহসিক কাজে যদি ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা থাকে তা রাক্ষসগণের মধ্যে আছে। ইতিহাস ঘাঁটে যদি আপনারা দেখেন, যেখানে জাতির উত্থান, যেখানে ধর্মের উত্থান, সেই সমস্ত উত্থানের কাণ্ডারি যারা মহানায়ক বা নেতা বা গুরু, তারা বেশিরভাগ রাক্ষসগণের অধিপতি জাতক জাতিকা। রাক্ষসগণের মতো বিশ্বাসী বাকি 2 গণ হয় না। রাক্ষসগণের মতো সাহসী বাকি 2 গণ হয় না। রাক্ষসগণের মতো ভালোবাসার হৃদয় বাকি 2 গণের হয় না। রাক্ষসগণের মতো প্রোটেকশন দেনেওয়ালা বাকি 2 গণ হয় না। তাহলে আপনার ছেলে মেয়ে যদি বা আপনি নিজে যদি রাক্ষসগণের অধিপতি হন তাহলে অবশ্যই আপনি সৌভাগ্যের অধিপতি, বা যারা পিতামাতা তারা অবশ্যই গর্ববোধ করবেন। আপনার পরিবারে যদি একজন কেউ রাক্ষসগণের অধিপতি থাকেন তাহলে আপনাদের পরিবার অনেকটা সুরক্ষিত থাকেন। রাক্ষসগণের ক্ষমতা এতটাই। আমরা সেই দেব রাক্ষসের লড়াই জানি তো, দেবতারা তো প্রায় হেরে ভূত হয়ে সবসময় ওই মহাদেব, নালে বিষ্ণু, নালে ব্রহ্মা, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ধ্যান ভাঙাতেন। এই রাক্ষস আমরাকে খেদিয়ে দিল স্বর্গ থেকে, উদ্ধার করো। কে? ইন্দ্রদীপ তো বহুবার এখানে লুকাচ্ছেন, সেখানে পদ্মের মৃণালের ডাঁটাতে লুকিয়েছেন। আমরা সমস্ত চণ্ডীতে আর পুরাণে পাই। তাহলে দেবতার ক্ষমতা কতটা আমরা সবাই জানি। নরগণ তো দুদুভাতি, সে লুডুর মতো খেলায়, এদল ওদল সব দলের আছে নরগণ। তাহলে সাহসিকতায়, এগিয়ে যাওয়ায়, দুঃসাহসিক অভিযানে, যদি প্রকৃত ভালোবাসার প্রেমিক তাহলে সেক্ষেত্রে রাক্ষসগণ যাকে ভালোবাসবে তার গু ফেলে দেবে, তার জন্য জীবন দিয়ে দিবে। তবে হ্যাঁ, রাক্ষসগণের মতো রাগী অন্যরা হয় না। এই রাগের পিছনে তার হয়তো আঘাত, বিশ্বাস ভেঙে গেলে তিনি ক্ষুব্ধ হন। আর এতটা বিশ্বাসী, এতটা দৃঢ়, এতটা জেদি হন রাক্ষসগণের অধিপতি, কোনো কাজ শুরু করলে তার শেষ না দেখে ছাড়েন না। যদি একটু উদাহরণ দিয়ে বলি, যদি আধ্যাত্মিকতায় রাক্ষসগণের অধিপতিরা যান তাহলে সচরাচর তারা মরে গেলেও আধ্যাত্মিকতার পথ ছাড়েন না।
রাক্ষসগণের অধিপতি যদি কাউকে ভালোবাসেন, তাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, নিখাদ হয় তার ভালোবাসা। রাক্ষসগণের অধিপতিকে কোনো যদি দায়িত্ব দেন, আপনি চোখ বন্ধ করে থাকতে পারেন, সেই দায়িত্ব তিনি পালন করবেন। তবে হ্যাঁ, তার পিছনে সবসময় যদি কেউ কাজ দেওয়ার পরে গিজির গিজির করে বা তার পিছনে সবসময় লেগে থাকে তার কাজ দেখার জন্য, তিনি অসন্তুষ্ট হন। তিনি এটাই বলেন, আমার কাজ শেষ হোক, আপনি যান। এই ধরনের কথাবার্তা যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো ঘরে বাইরে এই ধরনের হয় রাক্ষসগণের অধিপতি মানুষ। রাক্ষসগণের অধিপতি মানুষ যদি কাউকে রক্ষা করেন মনে করেন, তো তার জন্য তিনি প্রাণ দিয়ে দিতে পারেন। এতটা বিশ্বাসের জায়গায় রাক্ষসগণের অধিপতি মানুষ। আমি অন্য গণের কথা আসছি না, আজ শুধু রাক্ষসগণের কথা হবে। এই রাক্ষসগণের নিয়ে অনেকের ভীতি ভাব আছে, এটা অমূলক নয়। এটা কবে থেকে আছে না, যখন আমাদের গ্রামগঞ্জে কারেন্ট আসেনি, আমরা এই হ্যারকিনের আলো নিয়ে, লম্ফোর আলো নিয়ে আমরা পড়তে গেছি, রাস্তা হয়নি, বর্ষাকালে জল, এক হাঁটু জলে আমরা চুবং চুবং করে করে রাস্তা দিয়ে টিউশনে পড়ে এসেছি, অর্ধেক সময় ভিজে গেছি। সেই লণ্ঠনের আলো, হারকিনের আলো, লম্ফের আলো যেদিন ছিল, সেদিন ভূতের ভয় ছিল, সবাই ভূতের ভয় দেখাতেন। আমি তো একদম আকাট গ্রামের ছেলে, সেই সমস্ত দেখে আমরা বড় হয়েছি। ঝোপঝাড়, বড় গাছের তলা দিয়ে যাওয়া যাবে না, এই ভূতের ভয়, ভূতের গল্প। তেমন পুরনো যুগ, তখন এইটা রেওয়াজ ছিল। তখন কোনো কিছু রোগে যদি কোনো অন্যরকম আচরণ করতো কেউ, তাকে বলতো ভূত ভেটে গেছে। কেন বলতো না, তখন এত রোগের ব্যাধির পরীক্ষামূলক হয়নি, টেস্ট আবিষ্কার হয়নি। তাহলে এখানে তখন ডাইনি, ভূত, এই সমস্তের গল্প ছিল। সেই তখনের যুগ থেকে রাক্ষসগণ মানে রাক্ষস, রাক্ষসগণের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না রে বাবা, যেন খেয়ে নেবে, এই ভ্রান্ত ধারণা, কুসংস্কার আমাদের মজ্জাগত হয়ে গেছে। আজ পরীক্ষার দিন, ছেলেমেয়ের পরীক্ষা দিতে গেলে আপনাকে ফার্স্ট ব্লাড টেস্ট করে দেখতে হবে, কেননা থ্যালাসেমিয়া বা নানান রকমের রোগের প্রাদুর্ভাব আছে, এটা ফার্স্ট দেখতে হবে। তারপরে ম্যারেজ ম্যাচিং দেখতে হবে। এমন নয় যে দেবগণের সঙ্গে রাক্ষসগণের বিয়ে হলে খারাপ হবে, এমন কোথাও লেখা নেই। দেবগণের সঙ্গে দেবগণের বিয়ে দিলে দারুণ হবে। দেবগণের মনেই দেবতা নয়, নরগণ মানেই নর বা মানুষ নয়, রাক্ষসগণ মানে রাক্ষস নয়। যদি জেলখানায় গিয়ে তিহার জেলেও টেস্ট করে দেখেন না, যে ডেট অফ বার্থ মিলিয়ে, সেখানে অনেক কয়েদি আছে যাদের দেবগণে জন্ম, নরগণের জন্ম। সুতরাং এই গণ 27টা নক্ষত্রকে বিভাজন, নটি 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 করে, সে অনুযায়ী গণ একটা পাওয়ারের অধিপতি। দেবগণের অধিপতিদের পূর্বজন্মের একটু স্বীকৃতি থাকে, তার পিতা মাতা আত্মীয় স্বজনের সাপোর্ট থাকে বড় হতে, একরকম রূপা সোনার চামচ দিয়ে তার এক প্রকার জন্ম হয়, অর্থাৎ অনেকটাই এগিয়ে। রাক্ষসগণের বেশিরভাগ 90% আমি বলবো 0 থেকে হিরো হয়। নরগণ তো বলেই দিলাম, কখনো সাহসী, কখনো আবার কাজের সময় আবার ভীতু, আগেই পালিয়ে যায়। ব্যতিক্রমী আছে 10% বললাম, এটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। সুতরাং আমার বন্ধুরা, যদি আপনার পরিবারে আপনার সন্তান সন্ততি বা আপনার কেউ একজন রাক্ষসগণের অধিপতি হয়, তাহলে আপনার পরিবার একটা প্রোটেকশনের মধ্যে থাকে, অনেক বিপদ আপদ থেকে উদ্ধার হয় বলেই জ্যোতিষশাস্ত্রে বলা আছে। রাক্ষসগণের ছেলে মেয়ের সঙ্গে রাক্ষসগণের ছেলে মেয়ে, নরগণের ছেলে মেয়ে, দেবগণের ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে, বরং মাঙ্গলিকের ম্যাচিং করলো কিনা, মাঙ্গলিক থাকলে সেটা পারমিট করলো কিনা, সেটা ম্যারেজ ম্যাচিং অপশনে গিয়ে, তারও সম্বন্ধে আমি আমাকে ভিডিও দিয়েছি, তা আপনারা মনে করলে দেখে নিতে পারেন। এটা দেখে নিতে হবে। এখন অনলাইনের যুগ, সফটওয়্যারের মাধ্যমে আপনারা নিজেও ম্যাচিং করতে পারবেন। দেবগণ তো কী হয়েছে, দেখা যাচ্ছে যে আমার অষ্টকূটে 36-এর মধ্যে 18 হলো না, বিবাহ দেওয়া যাবে না জ্যোতিষশাস্ত্র মতে, নিলে সেটা তার নিজ দায়িত্ব, শুভফল পাবে না। কিন্তু নরগণ রাক্ষসগণের বিবাহ দেওয়া যাবে যদি অষ্টকোটায় দেখা যায় যে 36-এর মধ্যে 20-22 মিল আছে বা 70-80% মিল আছে, দারুণ হবে। বহু বিবাহ আমি নিজে ম্যাচিং করে দিয়েছি, আজও তারা সুখে আছে, ভালো আছে। সুতরাং রাক্ষসগণ মানে রাক্ষস নয়,
আর আপনার ছেলে দেবগণ মানে দেবতা নয়, দেবতার অনেক কুলাঙ্গার আছে, নরগণেরা আছে, রাক্ষসগণেরা আছে, সব গণেরা আছে। ভালো হতে চাইলে আপনি ভালো হবেন, মন্দ হলে মন্দ। এখানে গড় কিছুটা গুণগত পাওয়ার একটা দেয়। সুতরাং রাক্ষসগণ সম্বন্ধে যারা নির্ভীক, সাহসী, সব দিক দিয়ে এগিয়ে, নিখাত ভালোবাসা, রাগী হয় একটু, তো রাগের পিছনে তার কেউ যদি ঠকায়, কেউ যদি মানসিক আঘাত দেয়, তবে তার রাগ হয়। রাক্ষসগণের অধিপতি গ্রহ যারা জাতক জাতিকা, তারা অবশ্যই এই দুই গণের থেকে অনেকটা এগিয়ে। হতে পারে খুব আর্থিক দুর্বলতা থাকতে পারে, তাতে কি, যদি ইচ্ছা শক্তি যখন ভগবান দিয়েছেন, রাক্ষসগণে যখন জন্ম হয়েছে, তাহলে লড়াই করলে হিরো হবে, জিরো থেকে কোনো সন্দেহ নেই। আর বিবাহের ব্যাপারে সেই কুসংস্কার আদিকালের ছেড়ে দিন। ম্যারেজ ম্যাচিং গিয়ে অপশানে যদি দেখেন ম্যাচিং পারমিট করছে, চোখ বন্ধ করে বিবাহ দিন, যে কোনো গণের সঙ্গে যে কোনো গণের। কারণ এখন ব্লাড টেস্ট আর ম্যারেজ ম্যাচিং, আমরা কম্পিউটার ম্যাচিংটা দেখব, কুসংস্কার দেখব না। সংস্কারী হন, কুসংস্কারী নয়। সুতরাং রাক্ষসগণ সম্বন্ধে একটা ভালো আইডিয়া আমার জানা, আপনাদের শেয়ার করার দরকার ছিল বলে মনে করি, তাই আজকে শেয়ার করলাম। যদি আপনাদের কারো কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।